15তম ক্লাসের দ্বিতীয় পর্বে এখন আমরা যে বিষয়টা দেখবো তা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি না জানেন তাহলে বাক্য তৈরি করতে পারবেন না, প্রেজেন্ট টেন্সের বাক্য তৈরি করতে পারবেন না, মানে কমপ্লিট হবে না। অথবা আপনাকে শিখতে হবে, জানতে হবে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে ইররেগুলার ভার্ব। প্রেজেন্ট টেন্সে হিউজ পরিমাণে ইররেগুলার ভার্ব রয়েছে। ওকে, প্রতি 100টা ভার্বে 15টা ভার্বের মতো ইররেগুলার ভার্ব রয়েছে। অতএব আপনাদেরকে ইররেগুলার ভার্ব গুলো মাস্ট বি শিখে নিতে হবে। ওকে, যদি না শিখেন তাহলে বাক্য তৈরি করতে পারবেন না। হ্যাঁ, তো ইররেগুলার ভার্ব গুলো কি, প্রেজেন্ট টেন্সে যে ইররেগুলার ভার্ব গুলো রয়েছে কি, চলুন দেখা যাক। দেখার আগে আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। এই যে দেখুন, প্রথমে যে ভার্বটি রয়েছে তা হচ্ছে ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ যে ভার্বটা, তা হচ্ছে এসেরে। ওকে, এসেরে। এসেরে এর অর্থ হচ্ছে হওয়া, ইংরেজিতে যাকে টু বি বলা হয়। হ্যাঁ, এসেরে ভার্বটা ইররেগুলার। ওকে, আমি আপনাদেরকে একটু আগে যে ফর্মুলা শিখিয়েছি ফর্মুলা অনুযায়ী কাজ করেন, দেখেন এস এর সাথে মিলে কিনা। আমি আপনাদেরকে শিখিয়েছি যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয়, ইওর ক্ষেত্রে হচ্ছে অ। আর আর দিয়ে শেষ হলে অ, ইরে দিয়েও শেষ হলে অ। তো এখানে এস এ, এখানে অ ঠিকই আছে, এই যে অটা অ ঠিকই আছে, কিন্তু একদম রাদিচে চেঞ্জ, শিকড়টাই চেঞ্জ, মানে এখানে এস এ বেসে কিছু নাই। ওকে, তো ইররেগুলার ফর্মুলা, হ্যাঁ, এক একটা ভার্বের জন্য এক একটা ফর্মুলা আপনাদেরকে শিখে নিতে হবে, আপনাদেরকে শিখে নিতে হবে কষ্ট করে। ওকে, এই যে দেখুন, ইয়োর ক্ষেত্রে কি সন, ইয় সন এর অর্থ হচ্ছে আমি হই। ওকে, ইয় সন আমি হই। তু সেই তুমি হও। লুই এ সে হয়। নয় সিয়ামো আমরা হয়। বয় সিয়েতে তোমরা হও। লরো সোনো তারা হয়। এই যে ফর্মুলাটা, মানে এসরে ভার্বের প্রেজেন্ট, এটা একদম ঠুটস্থ করবেন, ঠুটস্থ অন্তরস্থ যত অস্ত্র রয়েছে। হ্যাঁ, সূর্যাস্ত বলেন, জায়স্ত বলেন, যত অস্ত্র রয়েছে সব অস্ত্র শেষ করবেন। কারণ হচ্ছে এই যে এসরে ভার্বের প্রেজেন্টটা আমরা নেক্সট যে টেন্স দেখবো কি, সাধারণ অতীত, মানে অতীত কালের যে টেন্স দেখবো, অতীত কালের টেন্সে এটা অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করতে হবে। তো আপনি যদি যত থ্রুলি এটা বলতে পারেন, হ্যাঁ, এত তাড়াতাড়ি এত থ্রুলি আপনি পাঁচশত প্রসিমো মানে সাধারণ অতীতের কাজ করতে পারবেন। এভাবে আপনি শিখবেন ইউ সন্তু সে লুই এনয় বইসেতে লড়ছনো। ওকে, এটা লাগবেই। এটা নেক্সট ক্লাসে হচ্ছে অক্সিলিয়ারি হিসেবে বা অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করতে হবে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, essere verbo presente কি, io sono, tu sei, lui è, noi siamo, voi siete, loro sono। ওকে, এরপরে রয়েছে আবেরে। এই যে আবেরে ভার্ব, এই ভার্বের অক্সিলিয়ারিটা নেক্সট যে টেন্স, সাধারণত এই টেন্সে ব্যবহার করতে হবে। মানে এই ভার্বের প্রেজেন্টে অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করব আমরা সাধারণ অতীতে। ওকে, এই যে আবেরে এবং এসরে ভার্বের প্রেজেন্টে। ওকে, তাহলে তো এটাও আমাদেরকে ভালো করে শিখতে হবে। ইয় তু আই লুই আনো এবং বই আবে তো লুর আনো, এভাবে শিখতে হবে। হ্যাঁ, দেখুন, ইয় অ আমার আছে। তার আগে এস এর ভার্বটা যদি আমি আরো একটু বিশ্লেষণ করি, দেখেন এস এর ভার্ব দিয়ে কিরকম কাজ করা যায়। যেরকম ইয় সোনো, ইয় সোনো কি, ইয় সোনো যদি আমি নাউন বলি, নাম বলি, তাহলে ইয় সোনো মাহদি। ওকে, ইয় সোনো মাহদি বা ইয় সোনো বাহাউদ্দিন। ওকে, তু সেই, তু সেই কি মইনুল। ওকে, লুই এ এমদাদুল। লেই এ কি আহ লেই এ চৌধুরী মিতু। ওকে, এরপরে নয়সিয়ামু বেঙ্গালিজি। হ্যাঁ, বইসিয়েতে ইতালিয়ানি, মানে তোমরা হও ইতালিয়ান। লরসোনো সিঙ্গালেজে বা লরসোনো আফ্রিকানি বা লরসোনো আমেরিকানি। ওকে, তো এভাবে হচ্ছে এসরে ভার্বের কাজ হয়। এটা শুধু নাউন দেখালাম, যদি হচ্ছে আপনি আহ অ্যাডজেক্টিভ যোগ করেন, মানে গুণ গুণ বিচার বিশ্লেষণ যদি করেন, যেরকম ইয় সোনো আলতো আমি হচ্ছে উচ্চ, তু সে বাস তুমি হচ্ছে নিচ, লুই এ ফুরবো সে হচ্ছে চালাক, মানে দুষ্গুণ বিচার করা হচ্ছে। হ্যাঁ, লে এ, লে এ বেল্লা সে হচ্ছে সুন্দরী। ওকে, নয়সিয়ামো কি বেল্লি আমরা হচ্ছে সুন্দর। তো এইভাবে হচ্ছে আপনার দুষ্গুণ গুলো, যে অ্যাডজেক্টিভ গুলো, আডজেক্টিভ, হ্যাঁ আডজেক্টিভি যেগুলা, এগুলো দিয়ে কাজ করতে পারবেন। মানে এই যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন এই এস এর ভার্ব দিয়ে।
ঠিক আছে, হাজার হাজার কি লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো শুধু নাউন ব্যবহার করা যায়, এরপরে অ্যাডজেক্টিভ ব্যবহার করা যায়, এরকম না। এই এস এর ভার্ব দিয়ে আবার হচ্ছে টেন্স এর কাজও করা যায়। এই যে এস এর ভার্ব অক্সিলারি হিসেবে ব্যবহার করতে হবে, অতীতকালের যে টেন্স রয়েছে এটার অক্সিলারি হিসেবে ব্যবহার করতে হবে। তো হিউজ পরিমাণ কাজ রয়েছে, জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম। ওকে, এরপর আবের ভার্ব সম্পর্কে দেখছিলাম। এই যে দেখুন, অ আমার আছে, আমার কি আছে, অ উনা কাজা, আমার একটা বাসা রয়েছে। অ উনা মাকিনা, আমার একটা গাড়ি রয়েছে। অ উনা বেল্লা দন্না, আমার একটা সুন্দরী নারী রয়েছে। অ ইফিলি, আমার কি, আমার ছেলে রয়েছে, ছেলেগুলো রয়েছে। হ্যাঁ, অ উনা কামিজা, আমার একটি শার্ট রয়েছে। অ ই কাপেল্লি নেরি, আপনি যখন আর্টিকেলের কাজ করবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ, এসরে আবেরে দিয়ে কত লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবেন। ওকে, যেরকম অ উনা বোতিলিয়া, এখানে উনা বোতিলিয়া একটা বোতল রয়েছে। হ্যাঁ, এভাবে হচ্ছে কাজ করতে হয়। তু আই কি, তু আই ইকাপেলি নেরি, তোমার কালো চুল রয়েছে। তু আই ইকাপেলি লুঙ্গি, তোমার হচ্ছে লম্বা চুল রয়েছে। তু আই কাপেলি কর্তি, তোমার খাটো চুল রয়েছে। তু আই উনা বেল্লা ফাসা, তোমার সুন্দর চেহারা রয়েছে। এভাবে হচ্ছে কাজ করতে হবে। হ্যাঁ, ওকে। তু আই, তোমার আছে। তু আই উনা কাজা, তু নন চালায় উনা কাজা। আই 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 কল কজা, এখানে দেখেন এই বাক্যাংশ যোগ করেও কিন্তু বাক্য তৈরি করতে পারতেছে না। আই কল কজা কিছু আছে ন। আচ্ছা, যাই হোক, এইগুলা আগে শিখেন, শিখলে পরে দেখবেন কত হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। লুই আ, তার আছে, তার কি আছে, লুই আ ওনা মা কিনা, তার একটি গাড়ি রয়েছে। ওকে, লুই আ কি, লুই আ ওনা বেল্লা রাগাসা, তার একটা সুন্দরী কি নারী রয়েছে। তো এভাবে হচ্ছে কাজ করতে হবে। হ্যাঁ, এরপরে নয় আব্যামো, নয় আব্যামো আমাদের আছে। নয় আব্যামো, নয় আব্যামো না কাজা, আমাদের একটা বাসা রয়েছে। নয় আব্যামো আহ উনা মা কিনা, আমাদের একটা গাড়ি রয়েছে। নয় আব্যামো কলসেসি কজা, আপনি যদি নাউন যুক্ত করেন তাহলে যে কোনো নাউন যুক্ত করবেন হয়ে যাবে। তারপরে বয়ে আবেতে তোমাদের আছে, তোমাদের কি আছে, বয়ে আবেতে কি, Tanto soldi, হ্যাঁ ব্রাভিসিমো, বয়ে আবেতে তান্ত সল দিয়ে। হ্যাঁ, তান্তি সল দিয়ে হবে, এখানে তান্ত হবে না, হবে তান্তি। ওকে, আর্টিকেলের কাজ যখন করবেন। ওকে, লরো আন্ন, তাদের আছে। লরো আন্ন, লরো ননান্ন সল দিয়ে, তাদের টাকা নাই। ওকে, লরো ননান্ন ই আমিচি, তাদের বন্ধু বান্ধব নাই। এভাবে হচ্ছে বাক্য তৈরি করবে। এখন নেগেটিভ করে দেখালাম। আচ্ছা, থাকুক আর না থাকুক, কিচ্ছু আসে যায় না। এরপরে যে বার্তা রয়েছে, ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় 3 নম্বরে যে বার্তা রয়েছে তা হচ্ছে ইস্তারে ভার্ব। ওকে, ইস্তারে ভার্ব তো, ইস্তারে ভার্বের কাজ তো ব্যাপক। অলরেডি আপনার ইস্তারে ভার্বের কাজ আপনারা করেছেন। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করেছেন ইস্তারে ভার্বের প্রেজেন্টে, ঠিক না? ইয়ো ইস্তো আমি আছি, তু ইস্তাই, লু ইস্তা, no estemos, vos estate, loro estar no, ইয়ো ইস্তো আমি আছি, আমি কোথায় আছি, ইয়ো ইস্তো সুলা ইস্ত্রাদা, আমি কি, আমি হচ্ছে রাস্তার উপর আছি। ইয়ো ইস্তো ইন মাকিনা, আমি গাড়ির মধ্যে আছি। ওকে, ইয়ো ইস্তো আ ভেনেসিয়া, আমি ভেনিসে আছি। এভাবে কিন্তু বাক্য হয়। তু ইস্তাই, তুমি আছো। নলস দবে ইস্তাই, জানি না তুমি কোথায় আছো। দবে ইস্তাই, তোর ক্ষেত্রে ইস্তাই। ওকে, এখানে তু ব্যবহার করতে হচ্ছে না, নলস দবে ইস্তাই। এখানে দবে ইস্তাই, ইস্তাইটা আসলে বুঝবেন যে এটা তুর। এখানে পার্সন ব্যবহার না করে কিন্তু ইটালিয়ানরা কথা বলে। ওকে, আপনারা যখন এক্সপার্ট হবেন আপনারা হচ্ছে বলতে পারবেন। হ্যাঁ, এরপরে যে বার্তা রয়েছে, আমরা যে বার্তা শিখবো তা হচ্ছে বলেরে। এই যে বলের ব্যাপারটা খুব বেশি ব্যবহার হয় ইতালিয়ান ভাষায়। কারণ আমরা দেখেছি যে সেরবিলি ভার্ব গুলো রয়েছে, সেরবিলি ভার্ব গুলোর মধ্যে বলের ভার্বটা রয়েছে। ইয়ো বলিও, আমি চাই, আমি কি চাই, ইয়ো বলিও মানজারে, আমি খেতে চাই। ইয়ো বলিও আন্দারে, আমি যেতে চাই। ইয়ো বলিও কান্তারে, আমি গাইতে চাই। নাকি ইয়ো নন বলিও নিয়েন্তে, আমি কিচ্ছু চাই না। তু বই, তুমি চাও। ন, লুই নন বলে, সে চায় না। নয় বলিয়ামু, পেরকে নয় বলিয়ামু, পেরকে বই নন বলেতে, তোমরা কেন চাও না।
loro non vogliono scusa loro non vogliono তারা চায় না। ওকে, এভাবে হচ্ছে কাজ করতে হবে। বলে কিভাবে হবে? ইয়ো বলিও, তু বই, লুই বলে, নয় বলিয়ামো, বই বলে তে, লোরো বলিও ন। এরপর যে ভার্বটা রয়েছে তা হচ্ছে পতরে। পতরে ভার্বটা আমরা আগে দেখেছি, পতরে। ওকে, পতরে পস, ইয়ো পস আমি পারি, তু পই তুমি পারো, লুই প সে পারে, নয় পসিয়ামো আমরা পারি, বই পদ্ধতিতে তোমরা পারো, লোরো পসনো তারা পারে। তারা কি পারে? লোরো পসনো কররে, তারা দৌড়াতে পারে। লোরো নন পসনো মানজারে, তারা খেতে পারে না। এভাবে কিন্তু বাক্যগুলো তৈরি করতে হয়। হ্যাঁ, ইয়ো পসো আন্দারে, আমি যেতে পারি। ইয়ো পসো আন্দারে, আমি যেতে পারি। ইয়ো নন পসো আন্দারে, না আমি যেতে পারি না। এভাবে হচ্ছে কাজ করতে হবে। আপনারা মোটামুটি অনেকটা এগিয়ে আসছেন, আর যদি আর আর দু একটা টেন্স বাকি রয়েছে, ওই টেন্সের কাজটা করলেই হ্যাঁ আপনারা দেখবেন ফুলি কথা বলতে পারতেছেন। এরপরে শুধু বাক্য সুন্দর করার জন্য, বাক্যকে আলংকারিক করার জন্য, মানে বড় করার জন্য আর্টিকেল এবং প্রিপজিশন যুক্ত করবেন। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ যুক্ত করবেন। হ্যাঁ, তাহলে দেখবেন আপনি হচ্ছে সুন্দর স্মার্টলি কথা বলতে পারছেন। আহ এরপরে যে বার্তা রয়েছে তা হচ্ছে সাপেরে। সাপেরে ভার্বটা আমরা আগে দেখেছি, ইতিপূর্বে দেখেছি, যেহেতু আমরা স্যারবিলির কাজ করেছি। জানি না স্যারবিলির প্রেজেন্টে করেছি কিনা। যদি স্যারবিলির প্রেজেন্টে না করে থাকি তাহলে দেখি দেখিনি, আর যদি করে থাকি তাহলে দেখেছি। আমার যতটুকু খেয়াল আসতেছে স্যারবিলি আল ইমপারফেক্টর কাজ করেছি, তাহলে এগুলো শিখি নাই। ওকে, দেখুন সাপেরে, ইয়ো স আমি জানি, তু সাই তুমি জানো, লুই সা সে জানে, নয় সাপিয়ামো আমরা জানি, বই সাপেতে তোমরা জানো, লোরো সান্ন। ওকে, ইয়ো স পার্লারে আমি কথা বলতে জানি, ইয়ো স কুচিনারে আমি রান্না করতে জানি। এভাবে কিন্তু বাক্যগুলো তৈরি করতে হয়। যাই হোক, বেশি উদাহরণ দেবো না, তাহলে সময় নষ্ট হবে। হ্যাঁ, এগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এগুলা থ্রুলি শিখতে হবে, এখানে বোঝানোর কিছু নাই, ডাইরেক্ট শিখতে হবে। এক একটা ইররেগুলার ভার্ব গুলো হচ্ছে এক একটা ভার্বের জন্য এক একটা ফর্মুলা, আর রেগুলার যত ভার্ব ছিল সকল ভার্বের জন্য একটা ফর্মুলা। ওকে, আরে দিয়ে শেষ হলে আর এর ফর্মুলা, এর দিয়ে শেষ হলে এর ফর্মুলা, ইরে দিয়ে শেষ হলে ইরের ফর্মুলা, মানে সকল ভার্বের জন্য হচ্ছে তিনটা ফর্মুলা, আর ইররেগুলার এক একটা ভার্বের জন্য এক একটা ফর্মুলা। এরপরে যে ভার্বটা রয়েছে তা হচ্ছে আন্দারে। আন্দারে এর অর্থ হচ্ছে যাওয়া। এই যে দেখুন, ইয়র ক্ষেত্রে কি বাদ, আমি যাই, তু বাই তুমি যাও, লুই বা সে যায়, নয় আন্দিয়ামো আমরা যাই, বই আন্দাতে তোমরা যাও, লোরো বান্ন তারা যায়। ওকে, তারা কোথায় যায়? লোরো বান্ন আকাজা, তারা বাসায় যায়। লোরো বান্ন ইন বাংলাদেশ, তারা বাংলাদেশে যায়। ওকে, ইয় নন বাদ আলাবোরারে আমি কাজ করতে যাই না। আচ্ছা, এরপরে যে ভার্বটা রয়েছে তা হচ্ছে বেনিরে। বেনিরে এর অর্থ হচ্ছে আসা। ইয় বেনগ আমি আসি, তু বেনি তুমি আসো, লুই বেনে সে আসে, নয় বেনিয়ামো আমরা আসি, বই বেনিতে তোমরা আসো, লোরো বেনগো তারা আসে। ওকে, ইয় বেনগ, ইয় নন বেনগ আমি আসি না। ওকে, বা আমি আসবো না, এরকম প্রকাশ করে, কারণ এখানে নিকটবর্তী আর প্রেজেন্টের একটা মিল রয়েছে ইটালিয়ান ভাষায়। ওকে, যেটা হচ্ছে অদূর ভবিষ্যতে প্রেজেন্টে হবে, মানে এখনো প্রেজেন্টে হয় না, একটু পরে। যেরকম আমি পানি হাতে নিলাম, আমি পানি পান করব, এই যে ফিউচারের মতো বোঝা যাচ্ছে। আমি পানি পান করতেছি এরকম কিন্তু বলি না, আমি পানি পান করব। পানিটা পান করার পরে কিন্তু এটা বর্তমান হয়ে যাবে। ওকে, মানে 1 মিনিটের মধ্যে বা আধা ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে বর্তমান হয়ে যাবে। এই জন্য বর্তমান আর ফিউচারের মধ্যে একটু কনফিউজ থাকে, এটা আমি আর আপনাদেরকে বুঝাবো। ওকে, বাংলাটা আর কি বাংলা, কিন্তু ইটালিয়ান সেপারেট রয়েছে। ওকে, ইয়ো বেনগো আমি আসি, ইয়ো vengo in macchina, io vengo in autobus, io vengo in treno, মানে আমি ট্রেনে আসি, এভাবে হয় আর কি। তু বেনি তুমি আসো, তু বেনি con me তুমি আমার সঙ্গে আসো, তু আহ তু কোন কি বেনি, মানে তুমি কার সঙ্গে আসো। উদাহরণ ইয়েও কিন্তু করা যায়, ওই প্রশ্নবোধক মানে সবকিছু করা যাবে আর কি, জাস্ট আপনাদের শিখতে হবে, শিখার পরে আপনারা করতে পারবেন। এখন শুধু শুধু বোঝাবো, আপনাদের মাথার উপর দিয়ে যাবে। ইয়ো বেনগো আমি আসি, তু বেনি তুমি আসো, লুই বেনি সে আসে, নয় বেনি আমো আমরা আসি, বই বেনিতে তোমরা আসো, লোরো বেনগোনো তারা আসে। ওকে, এরপরে ফারে বার। ওকে, ফারে এর অর্থ করা, ফারে এর অর্থ করা। এই যে দেখুন, ইয় ফাচ আমি করি,
ওকে, ইয় ফাচ্ছ আমি করি, তু ফাই তুমি করো, লুই ফা সে করে, নয় ফাচ্ছামো আমরা করি, বই ফাতে তোমরা করো, লোরো ফান্ন তারা করে। ইয় ফাচ্ছ আমি করি, তু ফাই তুমি করো, লুই ফা সে করে, নয় ফাচ্ছামো আমরা করি, বই ফাতে তোমরা করো, লোরো ফান্ন তারা করে। ওকে, এরপরে রয়েছে দবেরে বার্তা। ওকে, দবেরে ভার্ব। হ্যাঁ, এই দবের ভার্বটা দেখুন, দবের ভার্বটাও হচ্ছে স্যারবিলের একটা ভার্ব, বলের পত্রের দবের সাপেরে। ওকে, ইয় দেব আমাকে হবে, এখানে বাক্য কমপ্লিট হচ্ছে না, এই দবের ভার্বটা একটা ঝামেলা বাধায়। যদি এটার সাথে আরো একটা আহ কোনো কিছু মিলানো হয় তাহলে বাক্যটা কমপ্লিট হবে, ভার্ব বা নাউন এরকম মিলানো হলে, যেরকম ইয় দেব আন্দারে আমাকে যেতে হবে। হ্যাঁ, আর আর Devo শুধু fare আমার, lavorare. হ্যাঁ, দেব লাবোরারে কাজ করতে হবে। হ্যাঁ, দেবী পার্লারে কথা বলতে হবে, দেবী ইম্পারারে, দেবী কি সেন্তিরে। তো এভাবে হচ্ছে কাজ করতে হবে। ইয়ে দেব আমাকে হবে, তু দেবী তোমাকে হবে, কিন্তু আমাকে হবে তোমাকে হবে তাকে হবে বাংলা কোনো বাক্য হচ্ছে না, মানে বাংলাতে বাক্য বোঝা যাচ্ছে না। এই জন্যই সাথে যদি আরেকটা কিছু না যুক্ত করেন তাহলে বাংলা বাক্যটা বোঝা যাবে না, কিন্তু ইটালিয়ান বোঝানো যাবে। ইয়ে দেব, যেরকম দেব, হ্যাঁ দেব ফারে, আপনি যদি আহ আলুরা দেব ফারে যদি যুক্ত না করেন তাহলেও বোঝা যাবে যে করতে হবে। ইয়ে দেব আমাকে হবে, তু দেবী তোমাকে হবে, লুই দেবে তাকে হবে, নয় দব্যামো আমাদেরকে হবে, বই দবেতে তোমাদেরকে হবে, লোরো দেব ন তাদেরকে হবে। ইয়ে দেব কি আন্দারে আমাকে যেতে হবে। হ্যাঁ, তু দেবী ইম্পারারে তোমাকে শিখতে হবে, লুই দেবে পার্লারে তাকে কথা বলতে হবে, নয় দব্বিয়ামো ইম্পারারে লিটালিয়ানো আমাদেরকে ইটালিয়ান শিখতে হবে, বই দবেতে পার্লারে কি লিটালিয়ানো তোমাদেরকে ইটালিয়ান বলতে হবে, বই দবেতে লাবোরারে তোমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, এরপরে লরো দেবনো কি মানজারে তাদেরকে খেতে হবে, পেরকে পেরকে আনো ফামে। ওকে, তো ইয় দেব আন্দারে পেরোরা এখানেই হচ্ছে শেষ করে দিব। হুম, তো এই ছিল ইররেগুলার ভার্বগুলো। ইররেগুলার ভার্বগুলো আপনারা ভালো করে শিখে নেবেন। ওকে, আর প্রেজেন্ট টেন্সের যে কাজ দিয়েছি আপনাদের আগামী ক্লাসে পড়া হচ্ছে, এখানে যে ইররেগুলার ভার্বগুলো দেখিয়েছি ইররেগুলার ভার্বগুলো ভালো করে শিখে নেবেন। আর দ্বিতীয় না মানে প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স কি, প্রেজেন্ট টেন্সের বাংলা রূপ কি, প্রেজেন্ট টেন্স কখন ব্যবহার হয়, প্রেজেন্ট টেন্সের ফর্মুলা কি, উদাহরণ সহ এ টু জেড বাসায় একটু প্র্যাকটিসও করবেন। ঠিক আছে, মানে প্রেজেন্ট টেন্সের কাজটা একদম কি ক্লিয়ার করে দিবেন। পাশাপাশি এখানে যে 10-12টা ইররেগুলার ভার্ব দেখালাম, এই ইররেগুলার ভার্ব গুলো একদম মুখস্থ করে নেবেন। ওকে, তো এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে, সবাই পড়াগুলো ভালো করে শিখে নেবেন। ওকে, আর আমি আপনাদেরকে গ্রুপে আরো কিছু ইররেগুলার ভার্ব দিয়ে দিব। ওকে, আগে এই যতটুকু পড়া দিয়েছি এই পড়াগুলো আগে তুলে হচ্ছে আমাকে মেসেজ দেন পড়া শেষ, তাহলে গ্রুপে আমি আরো ইরেগুলার দিয়ে দিব। ওকে, নতুবা হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদেরকে আরো ইরেগুলার দেখিয়ে দিব। ঠিক আছে, যদি না দেখিয়ে দিই তাহলে হচ্ছে অনেকে যারা ভিডিও দেখে তারা বুঝতে পারবে না। আর আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে, কারণ আপনাদের তো শিখতে হবে। ঠিক আছে, এখানে শুধু 10টা আর 12টা ইরেগুলার শিখলে হবে না, কমপক্ষে 50-60টা ইরেগুলার শিখতে হবে প্রেজেন্ট টেন্সে। হ্যাঁ, কমপক্ষে 40-50টা শিখতে হবে, গুরুত্বপূর্ণ যেগুলো দেখলেন না, হচ্ছে প্রত্যেকটা ভার্বই কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকবার হ্যাঁ, একটু দেখাই দেন। ইম্পর্টেন্ট যে ভার্বগুলো রয়েছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। কি বলছেন আপনি সেনজো? বলছি স্যার, ভার্ব গুলা আরেকবার একটু দেখাই দেন, তাই বলছি। ভার্বগুলো আবার দেখে দিচ্ছি। ওকে, দেখুন, essere verb io sono, tu sei, lui è, noi siamo, voi siete, loro sono। এরপর আবেরে ইও অ, তু আই, লুই আ, নয় আবিয়ামু, বয় আবেতে, লরো আন্ন। ইস্তারে ভার্ব, ইস্তারে হচ্ছে থাকা, মানে টু স্টেজিটা। ইও ইস্ত, তু ইস্তাই, লুই ইস্তা, নয় ইস্তিয়ামু, বয় ইস্তাতে, লরো ইস্তান্ন। এরপরে বলের ভার্ব, বলের হচ্ছে চাওয়া। ইও বলিও আমি চাই, তু বয় তুমি চাও, লুই বলে সে চায়, নয় বলিয়ামু আমরা চাই, বয় বলেতে তোমরা চাও, লরো বলিও ন তারা চায়। এরপরে হচ্ছে পতেরে ইয় পস্স, তু পয় লুই প, নয় পশ্যামো বই পতিতে লরো পশ্ন। তারপরে সাপেরে ইয় স, তু সাই লুই সা, নয় সাপেমো বই সাপেতে লরো সান্ন। এটা হচ্ছে এরপরে আন্দারে বাড়বে ইয় বাদো, তু বাই লুই বা, নয় আন্দিয়ামো বই আন্দাতে লরো বান্ন। হ্যাঁ, এরপরে
দেখুন, venire verb. Io vengo, tu vieni, lui viene, noi veniamo, voi venite, loro vengono. Fare verb. Io faccio, tu fai, lui fa, noi facciamo, voi fate, loro fanno. Dovere verb. Dovere verb. Io devo, tu devi, lui deve, noi dobbiamo, voi dovete, loro দেবনো। তো এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। ঠিক আছে, পড়াগুলো ভালো করে শিখে নেবেন। কেবল রান্নাগুলোকে। ওকে, তো আজকের মতো এখানেই মুলতবি ঘোষণা করলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। পড়াগুলো শিখে নেবেন। আর হচ্ছে ওই গ্রুপে মেসেজ দিয়ে আমি হচ্ছে ইরেগুলার বারবার দিয়ে দিব। ইরেগুলার এই 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 কয়েকটা বার যথেষ্ট না। ওকে, কমপক্ষে 40-50টা ইরেগুলার ভার্ব শিখতে হবে যদি একদম ট্রুলি বলতে চান। মানে ইম্পর্টেন্ট যে ভার্ব গুলো হাজার হাজার ভার্ব থেকে বাছাই করে যে 200-300 বা 350 ভার্বের মতো বাছাই করা হয়েছে, এই 350 ভার্ব থেকে বা এই 350 ভার্ব থেকে কমপক্ষে আপনার 40টার মতো ইরেগুলার বের হবে। ওকে, প্রতি 100 ভার্বে 10টা 12টা করে ইরেগুলার বের হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, তো কমপক্ষে আমাদের 30-40টা ইরেগুলার শিখতেই হবে মাস্ট বি। হ্যাঁ, যাই হোক, আগে আজকে যে পড়াগুলো দিয়েছি এগুলো শিখেন, নতুবা আরো পড়া দিয়ে দিলে পরে আপনাদের মাথায় বোঝা হয়ে দাঁড়াবে। হ্যাঁ, অল্প অল্প শিখেন, তাহলে মাথায় স্থায়িত্ব পাবে। ওকে, সবাই ভালো থাকবেন, ক্লাসটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।